আমার আজকের রেসিপি আমলকির মোরব্বা। এটা খেতেও যতটা সুস্বাদু হয় তার সঙ্গে সঙ্গে শরীরের নানান সমস্যার সমাধান করে। জ্বর, সর্দি কাশি, গলা বুক জ্বালা, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য সব কিছুর সমস্যার সমাধান হয়। নমস্কার বন্ধুরা, কিচেন কাবিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 350 গ্রাম আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে স্টিম করে নেব। তার জন্য আমি আগের থেকেই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছিলাম, ঝাঁঝরি দিয়ে 12 মিনিটের জন্য স্টিম করে নেব। আমি কিন্তু এটাকে জল দিয়ে আমি সেদ্ধ করব না, জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু এর গুণাগুণটা সমস্ত বেরিয়ে যায়। স্টিম হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে আলাদা করে তুলে নিচ্ছি। একটুখানি ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে রেডি করে নেব। আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখো আমলকিগুলোকে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটো করে নিলে এর ভেতরে রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খুব সুন্দরভাবে আমলকিগুলো মজে যায়। প্রত্যেকটা আমলকি কিন্তু আমি দেখো এইভাবে ফুটো ফুটো করে নিয়েছি। আর আমলকিতে একটা কষ ভাব থাকে আর তিতো ভাব, মানে টক ভাব থাকে, তার জন্য কিন্তু বাচ্চারা খেতে চায় না। তবে এইভাবে যদি একবার আমলকির মোরব্বা বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু বারবার করে খেতে চাইবে। আর এই আমলকি খাওয়া কতটা যে উপকার তোমরা তো সবাই জানো, এর গুণাগুণ আর নতুন করে কিছু বলার নেই। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ওভেনটাকে আমি অন করে দিচ্ছি। তারপরে আমলকিগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মিশ্রি। যতটা আমি আমলকি নিয়েছি ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি মিশ্রি নিয়ে নিয়েছি। 300 গ্রাম মতন আমি মিশ্রি নিয়েছি, 300 থেকে 350 গ্রাম মতন মিশ্রি নিয়ে নিয়েছি। আমি গুড় বা চিনি দিয়ে আমি করছি না। এটাকে কন্টিনিউ নেড়ে যাব। আর একটু সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কড়াইটা হিট হতে হতে কড়াইটা মানে তলা ধরে না যায়, তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম। এবারে কন্টিনিউ আমি এটাকে নেড়ে যাব। নাড়তে নাড়তে এই মিশ্রিগুলো কিন্তু মেল্ট হবে। আর যখন মেল্ট হবে তখন কিন্তু এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এটা মেল্ট হতে লেগেছে, আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি। আমি কিন্তু একদম আমি স্টপ করব না, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনা দেওয়াতে কিন্তু আমলকিগুলো আর একটু সুন্দর মজে গেল। আর আস্তে আস্তে কিন্তু এবার তোমরা খেয়াল করো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি। আর যখন এটা আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। খুব সহজেই, খুব কম সময়ে, কম উপকরণে এটা রেডি করে নেওয়া যায়। এটা কিন্তু একটু মানে কষ ভাব থাকে বলে এইভাবে রান্না করলে কিন্তু মানে এটা খুব সহজেই কিন্তু আমরা খেতে পারবো। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমরা জানি। আর ভিটামিন সি ত্বক, চুল সমস্ত কিছুর জন্য কিন্তু খুবই উপকারী। দেখো আস্তে আস্তে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু। এখন আমার এটা অলরেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো একটু এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি আমি থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দেওয়াতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি নামানোর আগে। আর দিয়ে দেবো একটু বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার বিট নুনটা দিলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, একদম নুন মিষ্টির ব্যালেন্সটা একদম বজায় থাকে। ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা স্টোর করে রাখার জন্য, প্রিজারভেশনের জন্য আমি একটু ভিনিগার ইউজ করছি। ভিনিগারটা দিলে কিন্তু 6 মাস থেকে 1 বছর মানে বাড়িতে রেখে অনায়াসে খাওয়া যায় স্টোর করে। মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়। দেখো আমি ভালো করে ভিনিগারটা দিয়ে আমি রেখে নিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু আর দেরি না করে, বাড়িতে এখন মানে বাজারে এখন আমলকির সিজন চলছে, তোমরা কিন্তু খুব সহজেই খুব অল্প সময়ে এটা রেডি করে নিতে পারবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি একটু স্কিপ করো না বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়।
আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।